ইউটিউবের সবচেয়ে গোপন এবং প্রয়োজনীয় 5টি সেটিংসের সাথে এই ভিডিওর মাধ্যমে আপনি পরিচিত হতে চলেছেন। যে 5টি সেটিংসের কাজ আপনি সঠিকভাবে জেনে যদি ইউটিউবে ভিডিও দেখেন, আর এই সেটিংসগুলো জানলেই হবে না, সঠিকভাবে অ্যাপ্লাইও করতে হবে, তাহলে অনেক এক্সট্রা কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এই ভিডিওটি খুবই ছোট্ট হবে, স্কিপ না করে চেষ্টা করুন ইউটিউবের এই গোপন এবং প্রয়োজনীয় 5টি সেটিংস শিখে নেয়ার। টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রতিদিন যদি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আপনার এই প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। নাম্বার 1, আমরা যখন কোনো প্রবলেম ফেস করি সেই সময় সরাসরি ইউটিউবে চলে আসি। যেহেতু ইউটিউবে সমাধান পাওয়া যায়, তাই ইউটিউবে সার্চ করে থাকি। এখন আপনি যে বিষয়টি নিয়ে সার্চ করবেন সেই বিষয়ের পপুলার কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো 5 থেকে 6 বছর আগের। এই ভিডিওগুলো দেখে কিন্তু এখন আর আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, রিসেন্ট ভিডিওগুলো দেখতে হবে। এই জন্য এই প্রথম সার্চ ফিল্টার সেটিংসটি অনেক বেশি আপনাকে হেল্প করবে। কিভাবে এই সেটিংসটি অ্যাপ্লাই করবেন চলুন শিখে নেই। ইউটিউবের সার্চ ফিল্টার সেটিংসটি ইউজ করার জন্য ইউটিউব অ্যাপটি ওপেন করবেন এবং যে কোনো একটি বিষয় লিখে সার্চ করবেন। আপনি যে টপিক সম্পর্কে জানতে চান সেই টপিকটি লিখে সার্চ করলে উপরের দিকে দেখতে পাবেন 3 ডট একটি অপশন। এই 3 ডটে ক্লিক করবেন এবং সার্চ ফিল্টারসে ক্লিক করবেন। এখানে এনি টাইম একটি লেখা দেখতে পাবেন। এই এনি টাইম লেখাতে ক্লিক করলে পেয়ে যাবেন টুডে, দিস উইক, দিস মান্থ, এরকম কিছু সেটিংস। এখন যদি আমি টুডেতে ক্লিক করি, তাহলে আমি যে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি সেই বিষয়টি সম্পর্কে আজকে যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওগুলো শুধু দেখতে পারবো। আর দিস উইক সিলেক্ট করলে এই সপ্তাহের মধ্যে যারা ভিডিও আপলোড করেছে এই বিষয়ে তাদের ভিডিওগুলো দেখতে পারবো। ফলে আমার সমস্যার সমাধান কিন্তু আমি খুব দ্রুতই করতে পারবো। আপনি অবশ্যই এই সেটিংসটি ইউজ করবেন। আমি এখান থেকে টুডে সিলেক্ট করলাম এবং অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ভিডিও চলে আসবে। আশা করি সার্চ ফিল্টার সেটিংসটি আপনি ইউজ করবেন। নাম্বার 2, আপনি ইউটিউবে ভিডিও দেখার পর যদি মনে করেন অনেক দ্রুত এমবি শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই সেটিংসটি অন করে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আশা করি এই সেটিংসটি অন করে যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে আর দ্রুত এমবি শেষ হবে না। দ্রুত এমবি শেষ হয়ে গেলে আপনি ইউটিউবে চলে আসুন এবং এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করুন। এই যে ইউ লেখা, এই ইউ লেখাতে ক্লিক করুন এবং উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করুন। সেটিংসের আইকনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ডেটা সেভিং। এই ডেটা সেভিংয়ে ক্লিক করে ডেটা সেভিং মুড এই সেটিংসটি অন করে দিন। আমি অলরেডি অন করে রেখেছি। যদি অন করে রাখেন তাহলে আগের মতো দ্রুত এমবি কাটবে না। আপনি কম এমবি দিয়ে বেশি সময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। নাম্বার 3, এই সেটিংসটি বিশেষ করে আপনার ছোট ভাই অথবা বোন যদি থাকে, কিংবা আপনার বাসায় যদি বাবু থাকে, তাহলে ইউটিউবে অ্যাপ্লাই করে ফেসিলিটিস উপভোগ করতে পারবেন। অনেক সময় বাচ্চাদের হাতে আপনি যদি কোনো ভিডিও প্লে করে দিয়ে দেন, তাহলে তারা মোবাইলের স্ক্রিনে হাত দেয়, হাত লাগলে কিন্তু স্বাভাবিকভাবে ভিডিওটি বন্ধ হয়ে যাবে অথবা ভিডিও চেঞ্জ হয়ে যাবে। এই প্রবলেমটি থেকে মুক্তি পাওয়ার জন্য স্ক্রিন লক এই সেটিংসটি ইউটিউবে ব্যবহার করতে পারেন। ডিফল্টভাবেই কিন্তু ইউটিউবে দেওয়া আছে, চলুন শিখে নিন। ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি যদি মোবাইলের স্ক্রিন লক করে ভিডিও প্লে অবস্থায় রাখতে চান, তাহলে প্রথমে ভিডিওটি প্লে করবেন এবং উপরের দিক থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এই লক স্ক্রিনে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু ভিডিওটি প্লে অবস্থায় লক হয়ে যাবে, মানে স্ক্রিনটি লক হয়ে যাবে। পরবর্তীতে আপনি আনলক করার জন্য ট্যাপ টু আনলকে ক্লিক করে দিবেন, তাহলেই মোবাইলের স্ক্রিনটি আনলক হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনি মোবাইলের স্ক্রিন লক করে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন। নাম্বার 4, আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি অনেক সময় বন্ধুদের মোবাইল নিয়ে ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন হয়। এখন তাদের মোবাইল নিয়ে যখন আপনি ভিডিও দেখবেন, সেই সময় আপনি কোন কোন ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু চার্জটি থেকেও দেখতে পারবে। এখন এই প্রবলেমটি থেকে মুক্তি পাওয়ার জন্য এই অসাধারণ সেটিংসটি অন করে ভিডিও দেখতে পারেন। আপনি আপনার মোবাইলেও যখন ভিডিও দেখবেন সেই সময়ও কিন্তু এই সেটিংসটি অন করে যদি ভিডিও দেখেন, তাহলে ভিডিও কোনগুলো দেখেছেন তার কোনো হিস্ট্রি থাকবে না। সেটিংসটি কিভাবে ইউজ করবেন চলুন শিখে নিই। নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন ইউটিউবে চলে আসার পর, তাহলে জিমেলের লোগো দেখতে পাবেন, মানে ইউ লেখা দেখতে পাবেন। আপনি ইউএতে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন অনেকগুলো অপশন। আপনি ফিঙ্গার দিয়ে যদি বাম পাশে সোয়াইপ করেন, তাহলে টার্ন
অন ইনকগনিটো একটি লেখা দেখতে পাবেন, এই লেখাতে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন কোনো ভিডিও দেখলে ইউটিউবে সেই ভিডিও হিস্ট্রি লিস্টে থাকবে না। পরবর্তীতে স্বাভাবিক অবস্থা নিয়ে আসার জন্য আপনি ইউএতে ক্লিক করবেন এবং টার্ন অফ ইনকগনিটো এই সেটিংসে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। নাম্বার 5 লাস্ট, এই সেটিংসটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি ভিডিও আপনি প্লে করেছেন, যে ভিডিওটি 2 থেকে 3 ঘন্টার অথবা 40 মিনিটেরও হতে পারে। যে কোনো ভিডিও ইউটিউবের আপনি খুব ফাস্ট দেখার জন্য এই সেটিংসটি ব্যবহার করতে পারবেন। নর্মাল ভিডিও অনেক ফাস্ট প্লে হবে, ফলে আপনি লং ভিডিও অনেক দ্রুত দেখে ফেলতে পারবেন। কোনো ইম্পর্টেন্ট বিষয় যদি জানার থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে এই সেটিংসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি ভালো ফেসিলিটিস পাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন শিখে নিই। ভিডিও ফাস্ট প্লে করার জন্য আপনি ভিডিওটি প্রথমে প্লে করবেন। প্লে করার পর সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লেব্যাক স্পিড। এই প্লেব্যাক স্পিডে ক্লিক করবেন, নর্মাল দেওয়া থাকবে। আপনি স্পিড এখানে 2x পর্যন্ত বাড়াতে পারবেন। আমি যদি 2x সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক দ্রুত প্লে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক দ্রুত প্লে হচ্ছে। আপনি যদি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চান তাহলে প্লেব্যাক স্পিড নর্মালে দিয়ে দিবেন, আর কমানোর জন্য 0.25x দিতে পারেন। আশা করি এখন থেকে খুব সহজেই আপনি ভিডিও স্পিড বাড়িয়ে অথবা কমিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন।